আমাদের প্রশ্নটা কি দেখো, যে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি এবং 20 মিটার দূরে দাঁড়িয়ে আছি, আর শব্দের বেগ হলো 356 ms/s। তো সেখান থেকে বলছে প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না। তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখি আমাদের শব্দের, তাহলে সলিউশনটা দেখো। সলিউশন, আমাদের শব্দের বেগটা দেওয়া আছে, তাই তো? তাহলে শব্দের বেগ ভি ইকুয়াল টু দেওয়া আছে 356 ms/1, শব্দের বেগটা দেওয়া আছে। আর দূরত্ব দেওয়া আছে, দূরত্ব ডি ইকুয়াল টু দেওয়া আছে কত, 20 মিটার, তাই তো? আর সময়, সময় যদিও এখানে চাই নাই, আমাদের চাইছে প্রতিধ্বনি, কিন্তু আমরা সময় বের করব। সময় কি চাইছে দেখো, সময়ের সূত্র হলো 2d/v। তাহলে 2 বসালাম, ডি এর মান বসাও 20, ভি এর মান বসাও 356। ক্যালকুলেটারে হিসাব করো কত হয়, 0.156 সেকেন্ড। দেখো আমাদের শব্দের বেগ দেওয়া আছে ভি, দূরত্ব দেওয়া আছে ডি, সময়ও টি দেওয়া আছে। তো আমাদের সময় টি দেওয়া নেই, আমাদের টিটা আমি বের করেছি। টি ইকুয়াল টু হবে 2d/v। তাহলে 2 এর সাথে 20 গুণ বাই ভি 356। এখন এটাকে করলে হয় কত, অ্যান্সার 0.156 সেকেন্ড। এখন আমাদের তো সময় চাই নাই, আমাদের চাইছে কি প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি যাবে না। এখন এটা কিভাবে নির্ণয় করব? এখন আমাদের ওই যে একটু আগে যেটা পড়ালাম সেটা হলো যে আমরা শব্দানুভূতির স্থায়িত্বকাল হলো 0.1 সেকেন্ড, অর্থাৎ 0.1 সেকেন্ডের চেয়ে কম সময়ের মধ্যে গেলে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো না। এখন আমাদের যে অ্যান্সারটা বেরোয়েছে 0.156 সেকেন্ড, কথা বোঝো। 0.1 মানে কিন্তু যে শব্দানুভূতির স্থায়িত্বকাল, 0.1 মানে কিন্তু 0.1000000, মানে এরকম 0 পয়েন্টের পরে দশমিক শূন্য দিলে কোনো ইয়ে হয় না, এটা মানে 0.1000। আর আমাদের যে অ্যান্সারটা বেরোছে সেটা হলো 0.156 সামথিং সামথিং, অত কেটে দিলাম মনে করো 0.100, আর এটা হলো 0.156। বড় কে, এর মধ্যে বড় কোনটা? বড় অবশ্যই এটা, মানে বড় মানে কি, আমাদের শব্দানুভূতি স্থায়িত্বকাল হলো 0.100 বা 0.1 সেকেন্ড, অর্থাৎ 0.1 সেকেন্ডের চেয়ে কম হলে প্রতিধ্বনি শোনা যাবে না। কিন্তু আমাদের সময়টা বেড়েছে কত, 0.156, অর্থাৎ টাইমটা বেশি হয়েছে, অর্থাৎ প্রতিধ্বনি শোনা যাবে। ওই 0.1-এর চেয়ে একটু কম হলে, 0.01 বা 0.09 এরকম যদি আসতো তাহলে কিন্তু আমাদের প্রতিধ্বনি শোনা যেত না। যেহেতু অ্যান্সারটা আসছে 0.156, আমাদের অ্যান্সারটা আসছে হলো 0.156। এটা হলো 0.1-এর চেয়ে বড়, যদি বড় হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে, আর যদি 0.1-এর চেয়ে কম হয় বা ছোট হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না। তাহলে লিখবে এখানে, তখন লিখতে হবে এখানে 0.156 সেকেন্ড ইজ গ্রেটার দেন 0.1 সেকেন্ড, মানে 0.1 সেকেন্ড হচ্ছে বড়। আর বড় হইলেই, ছোট হলে প্রতিধ্বনি শোনা যাবে না, বড় হইলেই লিখবা সুতরাং প্রতিধ্বনি শোনা যাবে। ঠিক আছে, এই হলো তোমার অ্যান্সার।